আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 10 দিনের রিমান্ডে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ক্ষেত্র লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এর মধ্যে ইরানের ওপর নতুন হামলা আপাতত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদনে। ইরানের সম্ভাব্য ভয়াবহ আক্রমণের গুঞ্জনের প্রেক্ষিতে হুঁশিয়ারি দিয়ে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়া হবে। ইরান যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেওয়া হলে তারা কঠোরভাবে জবাব দেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি দেন। ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সম্পৃক্ত সংবাদ মাধ্যম নূর নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা চালালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্র এবং কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে পাল্টা হামলা চালাবে তেহরান। এই হুঁশিয়ারির মধ্যেই গত শনিবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে তিনি নতুন হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। শর্ত হিসেবে তিনি বলেন, দ্রুত এমন একটি চুক্তি করতে হবে যার মাধ্যমে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। ট্রাম্প জানান, এই সিদ্ধান্তে ইসরায়েলও তার সঙ্গে একমত, তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ আগেই কুয়েতের সেনাবাহিনী জানায়, তারা ইরানের ছোড়া কয়েকটি সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করেছে, যেগুলো দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছিল। শনিবার কুয়েতের উত্তরাঞ্চলের একটি সরকারি স্থাপনা ও বুবিয়ান দ্বীপে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সম্পত্তিতে হামলায় কিছু বস্তুগত ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং স্পষ্ট ব্যাখ্যা চান। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের নতুন নীতি অনুযায়ী বাংলাদেশ সহ 50টি দেশের নাগরিকদের জন্য B1 ও B2 ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ $20,000 পর্যন্ত স্থায়ী ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক করা হচ্ছে। ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে অবস্থান ঠেকানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন 3 আগস্ট থেকে এই কড়া নিয়ম বাস্তবায়ন করতে যাচ্ছে। তবে অভিবাসন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এ মোটা অঙ্কের বন্ড যুক্তরাষ্ট্রের বৈধ ভ্রমণকে চরমভাবে নিরুৎসাহিত করবে এবং আবেদনকারীদের জন্য বড় আর্থিক বাধা তৈরি করবে। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের নতুন এই নিয়মের অধীনে ব্যবসা ও পর্যটন বা B1 ও B2 ভিসার আবেদনকারীদের সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 3 আগস্ট থেকে কার্যকর হতে যাওয়া এই কড়া পদক্ষেপে ভিসা পাওয়ার পর মেয়াদ শেষে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার প্রবণতা অনেকটাই কমে আসবে। রয়টার্সের তথ্য অনুযায়ী এর আগে পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্পে $5,000 থেকে $15,000 বন্ড নির্ধারণের সুযোগ থাকলেও চূড়ান্ত নিয়মে সর্বনিম্ন পরিমাণের কোটা তুলে দিয়ে তা সর্বোচ্চ $20,000 উন্নীত করা হয়েছে। আফ্রিকার 30টি দেশ সহ তালিকায় থাকা 50টি দেশের আবেদনকারীদের ক্ষেত্রে কত টাকা বন্ড দিতে হবে তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট কনসুলার কর্মকর্তা। মার্কিন প্রশাসনের দাবি, ইতিপূর্বে পরিচালিত পাইলট প্রজেক্টের ইতিবাচক ফলেই এই স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে ঘিরে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মোটা অঙ্কের এই বন্ডের কারণে সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণে নিরুৎসাহিত হবে। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ট্রাম্পের এমন আগ্রাসী অভিবাসন নীতি ও সোশ্যাল মিডিয়া নজরদারি মূলত বৈধ অভিবাসনকে চরম কঠিন করে তুলছে এবং বৈষম্য বাড়াচ্ছে। বাংলাদেশে ভ্রমণকারী ও ব্যবসায়ীদের জন্য এই নিয়ম একটি বড় আর্থিক চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 3 আগস্ট বিজ্ঞপ্তিটি চূড়ান্তভাবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের পরই এর বাস্তবায়ন প্রক্রিয়া আরও স্পষ্ট হবে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের আইডাহোতে একটি বার্গার শপের বাইরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দুপুরে ঘটা এই হামলার পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হলে শপিং মল ও আশপাশের রাস্তাঘাট লকডাউন করে দেয় পুলিশ। বর্তমানে FBI এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন্স ফলস এলাকায় একটি জনপ্রিয় রেস্তোরাঁর বাইরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবারে ঘটা এই হামলায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ৩ জন নিহত এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুপুর ২টার দিকে ইন অ্যান্ড আউট বার্গার শপের ভেতরে এই তাণ্ডব শুরু হয়, যা পরবর্তীতে পার্কিং লট পর্যন্ত গড়ায়। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা বেশ কিছু ফোনে তোলা ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি গাড়ি এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে পিস্তল ও দীর্ঘ আগ্নেয়াস্ত্র দিয়ে একের পর এক গুলি চালাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। পুলিশ প্রধান নিশ্চিত করেছেন যে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে আশপাশের শপিং মল, সড়ক ও পারিন ব্রিজ বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা ছাড়া অন্য রোগীদের হাসপাতালে না আসার অনুরোধ জানানো হয়েছে। ঘটনার সঠিক কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। মর্মান্তিক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রাশেদ বাপ্পি, ATV USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে প্রবাসীদের পাসপোর্টের আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং এই বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও মানবিক একটি সংস্থা। জনমনের স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। সেই সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম BCS পুলিশ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ২০২৬-এ বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, একটি নতুন বাস্তবতায় প্রবেশ করায় চেইন অব কমান্ড কঠোরভাবে বজায় রাখতে হবে। বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমনের স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেন তিনি। পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। ডিজিটাল অপরাধ দমন ও সাইবার নিরাপত্তার বিষয়ে কারিগরি দক্ষতা অর্জন করে সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ও সেবক হিসেবে নিজেদের গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। রোববার ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে নেপাল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি আই ক্যাম্প ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। মির্জা ফখরুল বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। মন্ত্রী বলেন, ঠাকুরগাঁও সহ বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। ভৌগোলিকভাবে নেপাল আমাদের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের সুচিকিৎসা নিতে পারেন না। এই চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে বলে আমি আশা করি।
প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন আগামী ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাসরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আদালত একই সঙ্গে রুল জারি করে জানতে চেয়েছেন, প্রবাসীদের নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এ ধরনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ কেন দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রবাসী নতুন পাসপোর্ট ও নবায়নের আবেদন নিষ্পত্তি না হওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে তার পরিপ্রেক্ষিতে জনস্বার্থে এ রিট আবেদন করা হয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ। শুনানি শেষে মঞ্জিল মোরশেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত লাখো প্রবাসী তাদের উপার্জিত অর্থ দেশে রেমিটেন্স হিসেবে পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু পাসপোর্ট প্রদান ও নবায়নের আবেদন দীর্ঘদিন ঝুলে থাকায় তাদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে চাকরিও হারাতে হচ্ছে, যা ব্যক্তি ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ জন শিক্ষকের যোগদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। আগামী ২৯শে অক্টোবরের পরিবর্তে এগিয়ে এনে আগামী ১ অক্টোবর যোগদানের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর মাধ্যমে শূন্য পদে নির্বাচিত ১৪,৩৮৪ জন প্রার্থীকে পূর্ব ঘোষিত ২৯শে অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্বাচিত এসব প্রার্থীদের যথাসময়ে নিজ নিজ ঠিকানায় বা নির্ধারিত নিয়মে নিয়োগপত্র পাঠানো হবে। নিয়োগ প্রক্রিয়া ও পদায়নের পরবর্তী ধাপ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪ অক্টোবর তাদের নির্দিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে। পদায়ন কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর পরবর্তীতে তাদেরকে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুতাসিম বিল্লাহ এ আদেশ দেন। খুন ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি বলেন, ফটিকছড়ি থানার জামাল হত্যা এবং সম্প্রতি ফটিকছড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ইমনকে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে হত্যা মামলায় ৫ দিন এবং অস্ত্র মামলায় ৫ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। গত ৩০শে জুলাই ডেভিড ইমনকে ৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। মোবারক হোসেন ডেভিড ইমন চট্টগ্রামে জোড়া খুনসহ অন্তত ১৮ মামলার আসামি। ২৮ জুলাই দিবাগত রাত ৩টার দিকে যশোরের কোতোয়ালি ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ভিনিসিয়াসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে দলে নিতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। এবার মাদ্রিদে পাঠানোর জন্য নতুন প্রস্তাব চূড়ান্ত করেছে গানাররা। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অ্যাথলেটিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলিয়ান তারকার জন্য আনুষঙ্গিক খরচ সহ ১৪৫ মিলিয়ন ইউরো একটি
আনুষ্ঠানিক প্রস্তাব চূড়ান্ত করেছে আর্সেনাল। সম্ভাব্য চুক্তিটি পুরো গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজার কাঁপিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়াসের চুক্তি শেষ হবে 2027 সালের গ্রীষ্মে, তবে রিয়ালে ব্রাজিল উইঙ্গারের ভবিষ্যৎ ক্রমে জটিল হয়ে উঠছে। জানা গেছে ভিনিসিয়াস নিজেও প্রিমিয়ার লিগে আসার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। এটি নিশ্চিতভাবে এমন এক চমকপ্রদ মোড় যা রিয়ালকে তাদের অন্যতম বড় তারকাকে ধরে রাখার প্রশ্নে চরম দুশ্চিন্তায় ফেলেছে। পরিস্থিতি এখন রিয়াল মাদ্রিদের জন্য বেশ কঠিন। পূর্ণ 1 বছর আগে দেওয়া নতুন চুক্তির প্রস্তাবে এখনো কোনো সাড়া দেননি ভিনিসিয়াস। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা নিয়ে দর্শক মহলে জোর আলোচনা চলছে। এবার নায়িকা কে হচ্ছেন, সাবিলা নূর নাকি অন্য কেউ? তা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনে সরাসরি প্রতিক্রিয়া জানালেন সিনেমাটির প্রযোজক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বরবাদ সিনেমার বিপুল ব্যবসায়িক সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয় ও চিত্রনায়ক শাকিব খান আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নতুন এক অ্যাকশনধর্মী প্রজেক্টে। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে গল্প বা সিনেমার নামের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে একটি প্রশ্নই, শাকিবের বিপরীতে এবার কাকে দেখা যাবে? এই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে অভিনেত্রী সাবিলা নূরের নাম। এর আগে তাণ্ডব ও রকস্টার সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি এবং দুটি ছবিতেই তাদের রসায়ন দর্শকপ্রিয়তা পেয়েছিল। তবে এই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার সুমি। প্রযোজক শাহরিন আক্তার সুমি জানিয়েছেন, আসছে অক্টোবরে যে সিনেমার শুটিং শুরু হবে সেখানে সাবিলা নূরকে বিবেচনায় রাখা হচ্ছে না। নায়িকা নির্বাচন নিয়ে এখনও তাদের নিজস্ব ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেছেন, নায়িকা এখনো চূড়ান্ত হয়নি, আগে চিত্রনাট্য চূড়ান্ত করার কাজ চলছে, সময় মতোই নায়িকার নাম জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সিনেমাটির নাম নিয়েও চলছে নানা জল্পনা। নিঃস্ব ও হায়না এই দুটি নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হলেও নির্মাতা এখনও তা নিশ্চিত করেননি। গত 2 জুলাই রাতে নতুন সিনেমার চুক্তি সম্পন্ন করে যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। সেদিন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক আজিম হারুন এবং শাহরিন সুমির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি, যেখানে বরবাদ টিমের পুনর্মিলনের আনন্দ প্রকাশ পায়। জানা গেছে আগামী অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী বছর ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে। এর আগে শাকিব হৃদয় জুটির প্রথম সিনেমা বরবাদ প্রত্যাশার চেয়েও বড় সাফল্য পায়, যদিও পরবর্তীতে দুজনের মধ্যে কিছুটা দূরত্বও তৈরি হয়েছিল। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। মার্ভেলের নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে মুক্তি পেতেই হলে হলে দর্শকের ঢল নেমেছে। সমালোচক থেকে সাধারণ দর্শক সবার কণ্ঠেই এখন এই সিনেমার প্রশংসা। বিস্তারিত বিনোদন ডেস্কের রিপোর্টে। মার্ভেলের নতুন সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, টম হল্যান্ড অভিনীত এই সিনেমাটি তার চতুর্থ একক স্পাইডারম্যান সিনেমা, যা নো ওয়ে হোম এর ঘটনা প্রবাহের ধারাবাহিকতায় নির্মিত। এতে পিটার পার্কারকে দেখা যায় নিউ ইয়র্ক শহর রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি হতে, যেখানে তার ঘনিষ্ঠতম বন্ধুরাও তাকে চিনতে পারছে না। পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের এটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে দ্বিতীয় কাজ। হল্যান্ডের বিপরীতে ফের দেখা গেছে তার স্ত্রী জেন্ডায়াকে এমজে চরিত্রে। এছাড়া জন বার্নথালের পানিশার চরিত্রে মার্ভেল সিনেমায় প্রথমবারের মতো উপস্থিতি এবং শেডি সিঙ্কের রহস্যময় চরিত্রে অন্তর্ভুক্তিও দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে। সমালোচকদের অধিকাংশই সিনেমাটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। মাল্টিভার্স নির্ভরতা কমিয়ে চরিত্রকেন্দ্রিক গল্প বলায় নির্মাতাদের প্রশংসা করেছেন অনেকেই। দ্য টেলিগ্রাফের সমালোচক একে টোবি ম্যাগুয়ার যুগের পর সেরা স্পাইডারম্যান সিনেমা বলে অভিহিত করেছেন এবং হল্যান্ড জেন্দায়ার রসায়নের প্রশংসা করেছেন। এম্পায়ার ম্যাগাজিন সিনেমাটিকে 4 তারকা দিয়ে একে মার্ভেলের অন্যতম সেরা তাস বলে আখ্যা দিয়েছে। তবে দ্য গার্ডিয়ান সমালোচক মনে করেন একঘেয়েমি থেকে সিনেমাটিকে বাঁচিয়েছেন মূলত জেন্দায়া নিজেই। সাধারণ দর্শকদের প্রতিক্রিয়াও উচ্ছ্বসিত। অনেকে একে হল্যান্ডের ক্যারিয়ারের সেরা ও সবচেয়ে পরিণত পারফরম্যান্স বলেছেন। আবার কেউ কেউ এখনো টোবি ম্যাগুয়ারকে আসল স্পাইডারম্যান হিসেবে মনে করেন। এটিভি ইউএসএ এন্টারটেইনমেন্ট ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 10 দিনের রিমান্ডে। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জ্বালানি ক্ষেত্র ভস্ম করে দেওয়ার হুমকি ইরানের। এতক্ষণ আশা হুমকি আর প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।